চিনতে পারছিস আমি কে? ফারহানের সারা শরীর তখন ঘামছে। সে তোতলামি করে কাপা গলায় বলল। জি জি, আপনি নেহার ভাই নির্বাণ। নিভান ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল। বাহ, এত তাড়াতাড়ি চিনে ফেললি আমাকে। এত তাড়াতাড়ি চেনার কারণ কি? ফারহান ভয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল। আপনি আপনি লন্ডনে মাফিয়া আরহাম খান নির্বাণ। নিভান চেয়ারে আরও একটু আরাম করে হেলান দিয়ে বসল। তারপর প্রশ্ন করল। কার ভাই হই আমি? ফারহান এবার অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় বলল। নেহার। নিভানের চোখের মনি রাগে সংকুচিত হয়ে এলো। সে নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় বলল। আমার বোনের সাথে যা করেছিস তুই, এই জন্য এখন তোকে নিয়ে কি করা যায় বল তো? ফুটন্ত গরম তেলে ডুবিয়ে দেবো নাকি মাছ সমুদ্রে নিয়ে শার্কের মুখে ফেলে দেব? মৃত্যুর এমন বীভৎস বর্ণনা শুনে ফারহানের কলিজা যেন শুকিয়ে এলো। সে প্রায় কেঁদে উঠে আর্তনাদ করে বলল। মাফ করে দিন ভাই, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দিন। মাফ শব্দটা শোনা মাত্রই নিভানের ভিতরে পশুটা যেন জেগে উঠল। সে এক ঝটকায় চেয়ার থেকে উঠে ফারহানের চুল মুঠো করে খামছে ধরল। ফারহানের মাথাটা পিছন দিকে সজোরে টেনে ধরে দাঁতের দাঁত চেপে হুঙ্কার দিয়ে উঠল নিভান। ত্রিপলা, আমার বোনের সাথে নষ্টামি করে ভিডিও করিস, আবার এখন তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে মাপ চাইছিস? জানিস তো নির্বাণের অভিধানে সব শব্দ থাকলে মাপ বলে কোনো শব্দ নেই। ফারহান ব্যথায় কোকাতে কোকাতে আর্তনাদ করে বলল। ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। আমার জীবনটা দয়া করে ভিক্ষা দিন। নিভান ফারহানের চুলের মুঠি আরও শক্ত করে টেনে ধরল। তার চোখের মনি এখন টকটকে লাল। সে ফারহানের কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল। তোকে মাপ করার তো প্রশ্ন আসেই না। তবে যদি সহজ মৃত্যু চাস তাহলে বল, শুভ্র জানলো কিভাবে তোর কাছে সেই ভিডিও আছে? যদি সত্যি না বলিস তবে তোকে সোজা জ্যান্ত অবস্থায় ফুটন্ত গরম তেলে ফেলে দিব। ফারহানের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মৃত্যুর হিমশীতল পরশ যেন সে অনুভব করতে পারছে। সে ভয়ে কোনো রকমে ঢোক গিলতে গিলতে বলল। বলছি আসলে আমার নেহার উপর একটা জেদ চেপে গিয়েছিল, কারণ নেহাকে আমার খুব ভালো লাগতো। তাই নেহাকে সে কথা বলতেছিলাম, কিন্তু নেহা আমাকে রিজেক্ট করে দেয়। সে শুভ্রকে ভালোবাসে এই কথা আমাকে সরাসরি জানিয়ে দেয়। তখন অপমানের আমার জেদ বেড়ে যায়। তাই আমি একদিন নেহাকে নিয়ে পার্টিতে যাই, ওকে কড়া ড্রিঙ্কস করাই, নিজেও করি। তারপর নেহার সাথে ফিজিক্যাল রিলেশন করি, ভিডিও করে রাখি যাতে পরে নেহাকে ব্ল্যাকমেল করতে পারি। কিন্তু তার আগে শুভ্রের পিয়ে ঈশান আমাকে ধরে ফেলে এবং আমাকে শুভ্রের কাছে নিয়ে যায়। এরপর আমি সব স্বীকার করি। তারা আমাকে জানের ভয় দেখিয়েছিল। ভিডিওটা আমার কাছ থেকে কেড়ে নেয়। আমার ফোন আর সব জিমেল থেকে ভিডিও ডিলিট করে দেয়। তারা আমাকে হুমকি দিয়ে বলে যদি আর কখনো আমি নেহার ক্ষতি করার চেষ্টা করি তবে তারা আমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। এবং এবং নিভান সব কথা শুনে রেগে হিদাহিত জ্ঞান হারিয়ে ফারহানের চুল ধরে আরো জোরে টান দিল। তার চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। এবং এবং কি বল, জলদি বল। ফারহান হাঁপাতে হাঁপাতে গোঙাতে গোঙাতে বলল। শুভ্রের বোন দিদির পিছনেও লেগেছিলাম আমরা কয়জন মিলে। আমার সাথে আমার একটা বন্ধু শুভ্রের ফুফাতো বোন রিদিকে পছন্দ করত। রিদি আমার বন্ধুটাকে পাত্তাই দিত না। তারপর আমরা সব বন্ধুরা মিলে জেদ করি যে রিদিকে একদিন রেপ করব। আমরা রিদিকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ওই শুভ্রের জন্য করতে পারিনি। ওই শুভ্র জান দিয়ে দেবে, কিন্তু রিদির গায়ে একটা পরপুরুষে ফুলের টোকা দিলে তার জান কেড়ে নেবে। ওর ভয়ে আমি অনেক দিন লুকিয়েছিলাম। রিদি নামটা শুনে নিভানের হাতের মুঠো ফারহানের চুল থেকে আলগা হয়ে এলো। তার চোখের মনে স্থির হয়ে গেল। সে অদ্ভুত এক শীতল গলায় বলল। রিদি কে এই মেয়ে? ফারহান ব্যথায় ফুপাতে ফুপাতে বলল। শুভ্রের ফুফাতো বোন। কিন্তু আমার সন্দেহ শুভ্র আর রিদির মাঝে গভীর কিছু একটা চলছে, কারণ শুভ্র রিদিকে নিয়ে পাগলের মতো সিরিয়াস।
রিদির জন্য ও জান দিতেও পারবে আর নিতেও পারবে। নিভানের ঠোঁটে এবার এক পৈশাচিক আর শয়তানি হাসি ফুটে উঠল। এই তাহলে শুভ্রের আসল কলিজা। সে তার বোনকে তিলে তিলে কষ্ট দিয়ে অন্য পাখি নিয়ে সুখে ডানা মেলে উড়বে, সেটা তো হতে দেওয়া যায় না। নিভান মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের উদ্দেশ্যে গম্ভীর গলায় আদেশ দিল। শোন, একে শক্ত করে বেঁধে ওই অন্ধকার ঘরটাতে ফেলে রাখ। এক ফোঁটা জল বা কোনো খাবার দিবি না। এর জন্য সহজ মৃত্যু এটাই, না খেয়ে দুকে দুকে পচে মরা। পরদিন সকালে রিদি কলেজে চলে আসে। কলেজের গেট দিয়ে ঢুকতেই তার সব বান্ধবী ভাবনা, রিয়া, মিথিলা, এমনকি শুভ্রাও এসে তাকে ঘিরে ধরল। শুভ্রা রিদির ক্লাসমেট, একই কলেজে পড়ে। রিদিদের 5 জনের এই গ্যাংটা পুরো কলেজে বেশ পরিচিত। রিদিকে হালকা খোঁচা দিয়ে রিয়া রহস্যময় হেসে বলে উঠল, কি রে, মামা বাড়ি গিয়ে কি আর ফিরতে মন চাইছিল না? শুভ্রর কাছে থেকে সব শুনলাম। শুভ্র ভাই নাকি বিয়ে ভেঙে গেছে, তার হবু ভাবি নাকি কার সাথে পকের পায়। রিদি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল, এসব কি তোরা গেটে দাঁড়িয়ে এটা নিয়ে পঞ্চায়েত বসাবি নাকি? রিদির এমন কথায় ভাবনা রিদির ঘাড়ে হাত দিয়ে টেনে বলল, আরে না, তবে বান্ধবীর ভাইয়ের বিয়ে ভেঙে গেছে, বিষয়টা তো দুঃখজনক। দেখি আমরা নালিশ টালিশ করে শুভ্র ভাইয়ের জন্য কিছু একটা করতে পারি কি না। শুভ্রা এবার টেরা চোখে ভাবনার দিকে তাকিয়ে সপাটে বলল, তোরা আবার কোন বাল ছিঁড়বি শুনি? মিথি দাঁত বের করে হাসতে হাসতে বলল। রিদি সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা আর কোনোদিন ভালো হবি না। রিয়া নাক কুচকে জেদ দেখিয়ে বলল, তার মানে তুই আমাদের খারাপ মনে করিস? রিদি হালকা হেসে তাচ্ছিল্য করে বলল, মনে করার কি আছে, তোরা নিজেরাই নিজেদের একবার আয়নায় দেখে নে। রিয়াকে আর পাইকে সে রিদির পিঠে ধুমধাম কয়েকটা কিল খুশি বসিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, হারামজাদি, নিজে আমাদের গ্রুপে থেকে আমাদেরই খারাপ বলছিস? বান্ধবীরা সবাই মিলে এইভাবেই অনেকক্ষণ আড্ডা দিয়ে হাসাহাসি করে ক্লাসের দিকে এগিয়ে গেল। তবে আজকে পুরো কলেজটা কেমন অন্যরকম ছমছমে লাগছে। ছাত্রীদের মুখে মুখে একটাই ফিসফিসানি, আজ কলেজে একজন নিউ প্রফেসর জয়েন করবেন। তাকে ঘিরেই সব উত্তেজনা। রিদিরা সবাই ক্লাসের সামনে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় হঠাৎ কলেজের গেট দিয়ে একটা দানবীয় বাইকের গর্জন শোনা গেল। সেই তীব্র কর্কশ শব্দে সব ছাত্রছাত্রী স্তব্ধ হয়ে গেটের দিকে তাকালো। তাকাতেই সবার নিঃশ্বাস যেন আটকে গেল। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা হৃদির চোখ তো কপালে উঠে গেছে। তার নিজের চোখেই যেন সে বিশ্বাস করতে পারছে না। সে যা দেখছে তা কি ঘোর বাস্তব নাকি দুঃস্বপ্ন? পুরো কলেজ যেন হঠাৎ এক পলকে নিস্তব্ধ হয়ে গেল। সবার উৎসুক চোখ এখন গেটের দিকে, যেখানে একটা দানবীয় বাইক গর্জন করে এগিয়ে আসছে। বাইকের উপর বসা সুদর্শন পুরুষটাকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার ফিল্ম থেকে উঠে আসা নায়ক। পরনে ধবধবে সাদা শার্ট, যার হাতাগুলো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে ভাঁজ করা, বা হাতে ব্র্যান্ডেড ঘড়ি আর চোখে কালো সানগ্লাস। এক কথায় এইটুকুতেই পুরুষটা মেয়েদের হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই পুরুষটা আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রকে এই বেশে দেখে রীতি জাস্ট হা হয়ে দাঁড়িয়ে রইল। সে কল্পনাও করতে পারেনি যে আজ এই সময়ে শুভ্রকে সে কলেজে দেখতে পাবে। শুভ্র বাইক চালিয়ে নির্দিষ্ট জায়গায় পার্ক করলো। তারপর হেলমেটটা হাতে নিয়ে গটগট করে সোজা অফিস কক্ষের দিকে চলে গেল। হৃদির মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ শুভ্র কেন কলেজে এলো? হৃদির ভাবনার মাঝে রিয়া পাশে এসে ফিস ফিস করে বলল, ব্যাপার কি রে, শুভ্র ভাই আমাদের কলেজে হঠাৎ কি মনে করে এলো উনি? পাশ থেকে মিথিলা মুগ্ধ নয়নে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, যে বালি ছিঁড়ি, বালছাল তো একটা ছিঁড়বই। যাই বলিস, শুভ্রভাইকে আমি যতবার দেখি ততবারই নতুন করে ক্রাশ খাই। আল্লাহ এই পুরুষটাকে এত নিখুঁত করে কেন বানিয়েছে? যে নারী একে পাবে সে তো সত্যিই ভাগ্যবতী। কথাটা যেন তপ্ত সীসার মতো বিঁধল হৃদির কানে। বুকের ভেতর জ্বলে ওঠা ঈশার দাগগুলো সে আর দমাতে পারল না।
হিতাহিত জ্ঞান হারিয়ে মিথির উদ্দেশ্যে হৃদির তর্জনী উঁচিয়ে চিৎকার করে বলে উঠল, আরেকবার আমার শুভ্র ভাইয়ের দিকে ওভাবে তাকালে না, তো চোখ টেনে আমি কাক মামুর কাছে ধরিয়ে দেবো, বলে দিলাম। কথাটা বলে হৃদি নিজের জিহ্বায় নিজেই কামড় দিল। কি বলতে গিয়ে কি বলে ফেলল। হৃদির এই অস্বাভাবিক চিৎকার শুনে শুভ্রা, রিয়া, মিথি আর ভাবনা সবাই থমকে গিয়ে ভুরুকুচকে তাকালো। হৃদি নিজের অস্বস্তি কাটাতে আমতামতা করে সবার উদ্দেশ্যে বলল, মানে আমি বলতে চাইছিলাম, শুভ্র ভাই তো আমার ভাই, তাই। বাকিটুকু বলার সুযোগ আর পেল না। রিয়া বাঁকা হেসে টিপ্নি কেটে বলে উঠল, ভাই হলে তুই মিথির কথা শুনে এতটা খেপে গেলি কেন? তোর ব্যাপার কিন্তু মোটেও সুবিধা মনে হচ্ছে না। তুই কি শুভ্র ভাইয়ের প্রেমে টেমে আগে থেকেই হাবুডুবু খাচ্ছিস নাকি? হৃদি যেন ধরা পড়ে গেল এমন একটা অবস্থা। তার বুকের ভিতরটা দুরু দুরু কাঁপছে। তবু কোনো রকম নিজেকে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, প্রোটেক্টিভ হয়ে গিয়েছিলাম আর কি। বলে হৃদি দ্রুত পায়ে ক্লাসে চলে আসলো। কিন্তু তার মনের ভিতর হাজারটা প্রশ্ন। শুভ্র কেন কলেজে এলো? শুভ্রের সেই রহস্যময় হাসির মানে কি তবে এটাই ছিল? অনেকক্ষণ পর ক্লাসে প্রবেশ করলেন প্রিন্সিপাল স্যার, আর তার ঠিক পিছনে গটগট করে হেসে আসলেন শুভ্র। শুভ্রকে ক্লাসে দেখা মাত্রই হৃদি যেন নিজের অজান্তেই স্প্রিংয়ের মতো দাঁড়িয়ে গেল। বাকি ছাত্রছাত্রীরাও সম্মানের সাথে যার যার জায়গা থেকে উঠে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার অত্যন্ত গম্ভীর মুখে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলেছিলাম আজ আমাদের কলেজে একজন নিউ প্রফেসর আসবেন। তো এই হচ্ছে আমাদের প্রফেসর সাইফান শুভ্র চৌধুরী। এখন থেকে শুভ্র তোমাদের ক্লাস নেবেন। তবে একটা বিশেষ সতর্কতা, শুভ্র কিন্তু বেশি কথা বলা, বেয়াদবের দুষ্টুমি একদমই পছন্দ করেন না। তাই তোমরা স্যারকে কখনো বিরক্ত করবে না। পড়ার বিষয় ছাড়া আর অন্য কোনো বিষয়ে কোনো কথা বলবে না স্যারের সাথে। যদি আমি শুনি যে তোমরা শুভ্রকে বিরক্ত করেছ, তাহলে তোমাদের শাস্তি দিতে আমি কিন্তু পিছু পা হব না। কথাটা শোনা মাত্রই হৃদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিস্ময়ে আর অবিশ্বাসে তার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে কি সত্যি শুনল যে শুভ্র তাদের প্রফেসর? সত্যি শুনল নাকি ভুল? কিন্তু কান ভুল হলেও চোখ তো ভুল হতে পারে না। নিজের চোখেই দেখছে শুভ্রর সামনে দাঁড়িয়ে আছে। শুভ্রর সে তীক্ষ্ণ দৃষ্টি তখন পুরো ক্লাসের উপর একবার ঘুরে এসে স্থির হলো ঠিক হৃদির চোখের উপর। শুভ্র ঠোঁটের কোণে সেই চেনা বিষাক্ত আর বাঁকা হাসিটা এখন আরও স্পষ্ট। হৃদি মনে পড়ে গেল কাল বিকেলে সেই কথাগুলো। প্রফেসরটা খুব একটা সুবিধার হবে না। শুভ্র সানগ্লাসটা খুলে শার্টের কলারের সাথে ঝুলিয়ে রাখলো। তারপর ডাস্টার হাতে নিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলল, Sit down, everyone. হৃদি যেন কাঠের পুতুলের মতো নিজের বেঞ্চে বসে পড়ল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি এখনও দুলছে। শুভ্র ভাই এখন স্যার, তার প্রফেসর। ভাবতেই হৃদির গলার কাছে একটা দলা পাকিয়ে এলো। প্রিন্সিপাল স্যার তার বক্তব্যগুলো দিয়ে চলে গেলেন। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর পুরো ক্লাসে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। কিন্তু সেই নিস্তব্ধতার নিচে বইছে ফিসফিসানির ঢেউ। ছাত্রীরা নিজেদের মধ্যে কানাকানি শুরু করে দিয়েছে। একজন বলছে, প্রফেসর এত হ্যান্ডসাম হবে, জানলে আজ পার্লারে গিয়ে সেজে আসতাম রে। পাশ থেকে আর একজন দম্ভের সাথে বলছে, তুই দেখিস, আমি স্যারকে পটিয়েই ছাড়বো। আমার বাবার যে টাকা আর আমার যে ফিগার, স্যার এমনিতেই পাগল হয়ে যাবে। এইসব কানাঘুষোর মাঝেই শুভ্র ক্লাসের মাঝখানে এসে দাঁড়ালো। তার ব্যক্তিত্বের ভারে চারপাশটা যেন আরও গুমোট হয়ে গেল। শুভ্র গম্ভীর আর তীক্ষ্ণ গলায় সবার উদ্দেশ্যে বলল, Attention, everyone. আমি সাইফান শুভ্র চৌধুরী। আজ থেকে তোমাদের প্রফেসর হিসেবে আমি ক্লাস নেব। তোমাদের প্রিন্সিপাল স্যার হয়তো অলরেডি আমার নিয়মকানুন সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। আমি ক্লাসে ডিসিপ্লিন আর প্রফেশনালিজমের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তাই শুরুতেই আমি সবার সাথে একটু পরিচিত হতে চাই। শুভ্র একে একে সবার নাম জিজ্ঞাসা করতে লাগলো। মেয়েরা তো নাম বলার সময় স্টাইল আর ঢঙের বন্যা বইয়ে দিয়েছে। কেউ চুলে হাত দিচ্ছে, কেউ বা চোখের পাপড়ি নামাচ্ছে। কিন্তু শুভ্রর পাথুরে চাহনিতে কোনো পরিবর্তন নেই। তার চোখ যেন শুধু তথ্য সংগ্রহ করছে, কোনো আবেগ নেই সেখানে। ধীরে ধীরে শুভ্র নিজের বোন শুভ্রার বেঞ্চে সামনে এসে দাঁড়ালো।
শুভ্রা ভয়ে আর বিস্ময়ে কাঁপছে। শুভ্র স্থির গলায় জিজ্ঞাসা করলো। আপনার নাম? শুভ্র থতমত খেয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল। ভাইয়া তুমি এখানে? শুভ্রর কপালে একটা ভাঁজ পড়ল। সে চোখের পলক না ফেলে শীতল গলায় জবাব দিল। দুঃখিত, আমি আপনার ভাইয়া নই। এই 4 দেয়ালের ভেতর আমি আপনার শিক্ষক, অনলি স্যার। নেক্সট টাইম যেন আমি এই সম্বোধন না শুনি। এখন আপনার নাম বলুন। শুভ্রার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ঢোক গিলে নিচু স্বরে বলল। শুভ্রা চৌধুরী। শুভ্র এবার হৃদির বেঞ্চের দিকে এগোতে লাগলো। হৃদি অনুভব করলো তার হৃদস্পন্দন যেন কান ফেটে বাহিরে বেরিয়ে আসবে। শুভ্র হৃদির একদম টেবিলের সামনে এসে থামলো। হৃদি মাথা নিচু। সে শুভ্রর চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে ফেলেছে। শুভ্র অত্যন্ত শান্ত কিন্তু ধারালো গলায় হৃদির উদ্দেশ্যে বলল। অ্যান্ড ইউ? নিচের দিকে না তাকিয়ে মাথা সোজা করুন। আপনি আসামি না যে মাথা নিচু করে থাকতে হবে। যাই হোক, নাম বলুন। হৃদির এবার সত্যি হালকা রাগ হলো। নাম জানার সত্ত্বেও এইভাবে আনকরা মানুষের মতো নাম জিজ্ঞাসা করছে। মানলাম প্রফেসর, কিন্তু তাই বলে এত ভাব নিতে হবে? হঠাৎ হৃদির মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে শুভ্র টেবিলের উপর ডাস্টার দিয়ে একটা শব্দ করে ধমক দিয়ে বলল। শুনতে পাননি নাম জিজ্ঞেস করেছি? আই ডোন্ট লাইক ওয়েটিং ফর আনসার্স। সো নাম বলুন। হৃদি এবার একদম ইনোসেন্ট একটা মুখ করে ধপ করে দাঁড়িয়ে পড়ল। তারপর ক্লাসের সবার সামনে গম্ভীর মুখে বলল। জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। কথাটা শোনা মাত্রই পুরো ক্লাস যেন হাসির বোমা ফাটল। হৃদির বান্ধবীরা তো মুখ চেপে হাসতে হাসতে বেঞ্চের উপর লুটিয়ে পড়ার অবস্থা। শুভ্রর কপালে এবার রাগের রেখা ফুটে উঠল। সে চিবুক শক্ত করে রাগী চোখে হৃদির দিকে তাকিয়ে বলল। ইউ? আপনি কি মজা করছেন? ডু ইউ থিঙ্ক দিস ইজ এ জোকিং প্লেস? হৃদি এবার আরও এক কাঠি বাড়িয়ে একদম কাঁদো কাঁদো চেহারা করে বলল। না শুভ্র ভাইয়া, মানে স্যার, সত্যি আমার নাম জরিনা সুন্দরী। ছোটবেলায় আমাকে আমার নানু এই নাম রেখেছিল আমার। আপনি না জানলে আমি কি করব? শুভ্রর মেজাজ এবার সপ্তমে চলল। সে বুঝতে পেরেছে হৃদি ইচ্ছে করে তাকে সবার সামনে অপদস্থ করার জন্য এই নাটক করছে। শুভ্র ফাইলটা ডেস্কে সজোরে আঁচা দিয়ে থমথমে গলায় বলল। শাট আপ, জাস্ট শাট আপ। প্রথম দিনেই আপনি অনেক বেশি স্মার্টনেস দেখাচ্ছেন। আই নো হাউ টু হ্যান্ডেল স্টুডেন্টস লাইক ইউ। ইমিডিয়েটলি কান ধরুন। হৃদি এবার থতমত খেয়ে গেল। সে ভেবেছিল শুভ্র হয়তো দমে যাবে, কিন্তু সে তো সরাসরি পানিশমেন্ট দিয়ে দিল। হৃদি আমতা করে বলল। স্যার, মানে শুভ্র এবার হৃদির একদম সামনে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে হৃদির শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। শুভ্র নিচু স্বরে কিন্তু প্রচণ্ড রাগে বলল। কান ধরুন বলেছি। ডু ইট রাইট নাও, নয়তো এই মুহূর্তে আপনাকে ক্লাস থেকে আউট করে দেব। হৃদি তবুও কান ধরল না। ঠোঁট উল্টে একগুঁয়ে ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্রের ধৈর্যর বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে ডেস্কে হাত দিয়ে জোরালো একটা শব্দ করে ধমক দিয়ে উঠল। হোয়াট ইজ রং উইথ ইউ? কানে শুনতে পাচ্ছেন না? এখনই কান ধরবেন নাকি ক্লাস থেকে বের হবেন? শুভ্র সেই বজ্র কণ্ঠে চিৎকারে হৃদি এবার আসলে চমকে উঠল। সে বুঝতে পারল পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে। ক্লাসে সবার সামনে কান ধরাটা ভীষণ লজ্জার হলেও শুভ্রর রাগের চোখের সামনে তার তেজ দেখানোর সাহস পেল না সে। হৃদি কাঁপা কাঁপা হাতে নিজের কান ধরল। শুভ্র পাথরের গলায় বলল। দ্যাটস বেটার। আমি যতক্ষণ না বলবো ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবেন। ডোন্ট ইউ ডেয়ার টু মুভ। হৃদি বিড়বিড় করে শুভ্রকে গালি দিতে দিতে কান ধরে দাঁড়িয়ে রইল। শুভ্র এবার ক্লাসের সবার উদ্দেশ্যে বলল। ফার্স্ট দিনে আমি কোনো লেকচার দেব না। সো আই ওয়ান্ট টু নো, ভবিষ্যতে আপনারা কে কি হতে চান? টেল মি অ্যাবাউট ইউর গোলস। শুভ্র একে একে সবার কাছ থেকে তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা জানতে শুরু করলো। পুরো ক্লাস ঘুরে শুভ্র এবার হৃদির সামনে এসে দাঁড়ালো। হৃদি তখন কান ধরে পুঁটি মাছের মতো মুখ করে আছে। শুভ্র ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটিয়ে বলল। তো মিস জরিনা সুন্দরী, আপনার শখ কি? হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন ইন লাইফ? হৃদি এবার আর নিজেকে সামলাতে পারল না। তেরামি করে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে দিল। আপনাকে বিয়ে করা স্যার।
মুহূর্তেই পুরো ক্লাস যেন বিস্ফোরিত হলো। ছাত্র ছাত্রীরা সবাই হো হো করে হেসে লুটুপুটি খাচ্ছে। শুভ্রের কপালের এবার রাগের রগ দপদপ করতে শুরু করলো। সে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ক্রোধে বলল, ফালতু কথা আমি একদম পছন্দ করি না। ইউ আর ক্রসিং ইউর লিমিটস। এই মুহূর্তে ক্লাস থেকে বের হন। আই সেই গেট আউট।